আরাবুনিয়া থেকে ইটপাটকেল ছোড়া হয় আমাদের দিকে, আমাদের টিমের উপর। প্রথম যে 3 জনকে গ্রেফতার করা হয়, 3 জনই ছিল বেতাগীর ঝোপখালী এলাকার। লাস্টের 3 জন তারা হচ্ছে নিয়ামতের জেলে, তাদেরকে জরিমানা করা হয়। আমাদের অভিযান শুরু হয়েছে 4 অক্টোবর 2025 থেকে। আমাদের অভিযান শেষ হলো গতকাল, অর্থাৎ 25 অক্টোবর 2025। এই 22 দিন আমরা মাইলিশের অভিযান করেছি। আমরা দিনে রাতে 24 ঘন্টায় আমাদের 4টা গুণ হয়। 4টা গুণেই আমাদের কাঠালিয়া টিম তারা মাইলিশ রক্ষার্থে সার্বক্ষণিকভাবে নদীতে অবস্থান করে। তো এমত অবস্থায় আমরা আমাদের মোট জব্দকৃত জাল হচ্ছে 2,46,400 মিটার, ঠিক আছে, যার মানে মূল্য দাঁড়ায় 55,75,400 টাকা। তো এই পরিমাণ জাল আমরা জব্দ করেছি এবং এই পরিমাণ জাল আমরা বিভিন্ন জায়গায় এটা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে, কখনো উপজেলা পরিষদের মাঠে, কখনো লঞ্চ ঘাটে, অর্থাৎ যেখানে আমরা একটা সুযোগ হয়েছে, যেখানে সুবিধা মনে হয়েছে, আমরা সেই জায়গায় জালগুলো পুড়িয়ে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমরা মাছ পেয়েছি যেগুলা, এবার বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন কিনা ইলিশ মাছ কিন্তু এবার কম উঠেছে, তারপরও আমরা মোটামুটি ইলিশ মাছ পেয়েছি যে 370 কেজির মতো আমরা মোটামুটি আমাদের রিপোর্টে আছে। এবং এই ইলিশগুলো আমরা বিভিন্ন সময় এতিমখানা থেকে শুরু করে মাদ্রাসায় এবং 2-4 দিন আমরা গরিব এরকম দুস্থদের মাঝে বিতরণ করেছি। এভাবে আমরা মাছগুলোকে বিভিন্নভাবে বিতরণ করার ব্যবস্থা করেছি। আমাদের উপজেলাতে এই অভিযান চলাকালীন সময়ে মোট 5টি মামলা হয়, আর 5টি মামলায় আমরা সর্বমোট 7 জনের সাজা প্রদান করি। আমাদের বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, তিনি 4 জনকে জেল দেন। এর মধ্যে 4 জনকে জেল দেন। এই জেলের মধ্যে প্রথম 3 জনের জেল একটু বেশি ছিল, 1 মাসের মতো ছিল, আর বাকি 1 জনের 10 দিনের জেল হয়। আর বাকি 3 জনকে 3,000 টাকা করে মোট 9,000 টাকা জরিমানা করা হয়। তো এই হচ্ছে আমার কাছে পুরো মাইলিশের অভিযানের রিপোর্ট। এটা একটা বিষয় যে একজনও কাঠালিয়ার না, তারা দেখা যাচ্ছে বেতাগীর। প্রথম যে 3 জনকে গ্রেফতার করা হয়, 3 জনই ছিল বেতাগীর ঝোপখালী এলাকার। হ্যাঁ, তারা জাল পাততে আসে, আমরা তাদেরকে করি। বাকি একজন ছিল মাঝখানে ওই যে বড়ইয়া, রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের একজনকে গ্রেফতার করা হয়। আর লাস্টের 3 জন তারা হচ্ছে নিয়ামতের জেলে, তাদেরকে জরিমানা করা হয়। তবে আমার কাছে রিপোর্ট আছে, আমি নিজে প্লাস রাতে আমরা 2 দিন আরাবুনিয়া থেকে ইটপাটকেল ছোড়া হয় আমাদের দিকে, আমাদের টিমের উপর। আর কাঠালিয়া গতকাল শেষ অভিযানের দিন বড় কাঠালিয়া থেকে আমরা বাধার সম্মুখীন হয়েছি, তারাও আমাদের দিকে ইটপাটকেল ছোড়া হয় না। এটা তো অবশ্যই আমার কাছে মনে হয় যে কাঠালিয়ার যে জেলে সম্প্রদায় আছে তারা অত্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার কাছে মনে হচ্ছে 2-1 জন অসাধু জেলে ছাড়া, কিন্তু তারা একদিন মানে যে অভিযানের শেষের দিন তাদের মধ্যে কিছুটা আইন অমান্য করার একটা প্রবণতা দেখা গেছে। তো এটা আমার কাছে আসলে কাম্য ছিল না, যেহেতু তারা পুরো অভিযান জুড়েই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। তো আমার আশা ছিল তারা একদম 22 দিনই করবে। তো যাই হোক, করে আমরা তাদেরকে আসলে বুঝিয়ে হোক শুনিয়ে হোক তাদের সেই জায়গা থেকে নিগৃহীত করি যে না, আর একটা দিন আপনারা ধৈর্য ধরেন।